হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আসলে সকাল সকাল বলে কোনো কথা নেই, এখন প্রত্যেকটা নাইটই স্লিপলেস নাইট। আর কখন ঘুমাচ্ছি, কখন জাগছি, কখন খাচ্ছি, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। ঘর দোর কোনো গোছানো হচ্ছে না, পুরো সব কিছু আগোছালো হয়ে রয়েছে। তো তার মধ্যেই আজকে একটা ভিডিও শুরু করলাম। চলো দেখি আজকে কি কি দেখানো যায় আজকের ভিডিওর মাধ্যমে, তোমরা সেটা দেখো। তো এই যে আমাদের সোনা খুব ভোরবেলা উঠেছে আজ, আর সকালবেলা এখন আবার ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে যখন পড়ে তখন ভাবি কোন কাজটা করবো আর কোনটা করব না। তো সবার প্রথমে আমি যেটা করি, ওর যে ফিডিং বোতল আছে সেই বোতল আর যে বাটির মধ্যে আমি দুধ রেডি করি সেগুলোকে ফুটিয়ে নিই। এগুলো শুনেছি ফুটিয়ে নিতে হয় প্রত্যেক দিন সকালে। তো আমার ফোটানো হয়ে গেছে। এরপর আমি লাল চা, যেটা আমি একেবারে প্রথম থেকেই খাই, সব সময় আমি লাল চা খেতে খুব ভালোবাসি, এটা আমি এখন খেয়ে নিচ্ছি। লাল চায়ের সাথে আমি এখন 4-5টা করে বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ এরপর কখন কি খাবো আর কখন কি করব টাইম থাকে না। যেহেতু আমাকেই বেবিকে সামলাতে হয় সারাটা দিন রাত, কারণ আলাদা করে কাউকে রাখা হয়নি বেবিকে সামলানোর জন্য। আর যখন আমি একটু ব্যস্ত থাকি তখন বাড়ির লোকেরা সামলায়। এদিকে ও উঠেও গেছে, এরপর বোন দুধটা রেডি করে দিয়েছে আর এখন আমি ওকে খাইয়ে নিচ্ছি। ও শুধু এটা খায় না, আমি ব্রেস্ট মিল্কও ওকে দিই। তো ব্রেস্ট মিল্ক একটু কম খাই, এটাই বেশি খাই। এখন আমরা মা ছেলে মিলে একটু ফোন ভিডিও এসব দেখছিলাম আর একটু খেলা করছিলাম। আর সে গল্প করার ফাঁকে ফাঁকে যে ক্লিপটা নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন ফোনের দিকে তাকিয়ে আছে। এখন একটু গরম জল নিলাম বাটির মধ্যে, এটা হচ্ছে হালকা গরম জল, আর এই ওষুধটা ডাক্তার দিয়েছে কারণ ওর গায়ের মধ্যে না ছোট ছোট দানার মতো কী সব বেরিয়েছে। তো ওকে গরম জল দিয়ে গা পরিষ্কার করে এটা মাখাবো। এখন বর্ষার ওয়েদার, তাই রোজ ওকে স্নান করাই না, ওকে 1-2 দিন পর পর গাটা মুছিয়ে দিই। তবে তেল মালিশটা রোজ হয়, একবার সকালে হয় আর একবার সন্ধ্যের দিকে হয়। তো কোনো দিন মা করে দেয় তেল মালিশ আর কোনো দিন আমি করি। তো আজকে এই কাজটা আমিই করছি। তো চলো, আমাদের সোনার এখন গা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ভালো করে ওকে ম্যাসাজ করে করে তেল মালিশ করে দেবো। আর এই যে তেলটা মাখাচ্ছি এটাও ডাক্তার দিয়েছে, আর এই তেলটা একটু গরম, নারকেল তেলের মতোই কিছুটা। আর এটা মাখালে ওর দেখছি বডির যে হাত পাগুলো যেগুলো আছে প্রচণ্ড নরম ছিল জন্মের পর থেকে, এখন কিন্তু আগের থেকে অনেকটা বেশ শক্ত হয়েছে। তো আমার এখন সারাটা দিন এভাবেই কাটছে। সকালবেলা উঠে আগে ওর ফিডিং বোতলটা গরম জলে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিই, তারপর ওর কিছু কাপড় আছে সেগুলো আমি ধুয়ে নিই। আর এর পাশাপাশি আমার ওষুধ খাওয়া আছে, আমার কিছু খাবার জিনিস আছে যেগুলো নিয়ম করে খেতে হয় এখনও। আর যেহেতু সি সেকশন, সেহেতু রেস্টও দরকার হয়, কিন্তু রেস্ট খুব একটা পাওয়া যায় না কারণ বেবিকে আমাকে সামলাতে হয়। আর আমি এখন রয়েছি আমার মা বাবার বাড়িতে। তো মা টাইম টাইম আমাকে খাবার দেয়, বাড়ির সমস্ত কাজ মাই করে। সে কারণে বেবিকে দেখার মতো আর অন্য কেউ নেই। ওই মাঝে মাঝে বোনরা থাকে, ওরা দেখে, বাবা দেখে, মাও যখন ফাঁকা থাকে মাও দেখে, তবে ম্যাক্সিমাম টাইম আমাকেই ওকে সামলাতে হয়। তো এই সব কিছু মিলিয়ে মানে শরীর এখন খুবই খারাপ যাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো আমার রাত জাগা একটু অভ্যাস ছিল না। রাতে যদি জাগতাম তাহলে প্রচুর কষ্ট হতো সারাটা দিন, কিন্তু এখন প্রত্যেকটা নাইটই আমার স্লিপলেস নাইট হচ্ছে। তো সেই কারণে জানি না কোনো প্রবলেম হয়ে যাবে কি না। তবে আমি কি বলতো, ও ঘুমিয়ে গেলেও আমি কিন্তু জেগে বসে থাকি, মানে ঘুম চট করে আসে না। আর ঘুমিয়ে যদি যাই ও তবু মাঝে মাঝে একবার করে তাকাতে থাকি যে ও ঠিক আছে তো, ও ঠিক আছে তো। তো এরকম নতুন মা হয়েছি, তো এরকম একটা ব্যাপার হতেই থাকে। সে কারণে একেবারে চোখের তলায় পুরো কালো হতে শুরু করেছে, হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। তো এভাবেই চলছে আর কি দিনগুলো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।